নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা যে ভিডিও ক্লিপটা দেখলেন এটা জয়ের উচ্ছ্বাস। গতকাল বাম কংগ্রেস আইএসএফ এর জোট তৃণমূলকে ধরাশায়ী করেছে। ৬-০ গোল দিয়েছে তৃণমূলকে। বসিরহাটের স্বরূপনগরের বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসায় পরিচালক সমিতির যে নির্বাচন হয়েছে সেখানে তৃণমূলকে একেবারে দুর্মুষ করেছে বলা চলে। একটাও আসন তৃণমূল দখল করতে পারেনি। বাম কংগ্রেস আইএসএফ ৬টা আসনই দখল করেছে। তৃণমূল অনেক চেষ্টা করেছিল যাতে হাই মাদ্রাসার পরিচালক সমিতির যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ কে পরাজিত করার, কিন্তু হাজার চেষ্টা করার পরেও তৃণমূল বাম কংগ্রেস আইএসএফ জোটকে টলাতে পারেনি। কিছুদিন আগে দেখলাম দেগঙ্গায় তৃণমূল ছেড়ে প্রায় ১০০ কৃষক পরিবার, ক্ষেতমজুর পরিবার সিপিআইএম এ যোগদান করেছিল। এটা কি সুরবাদ? মানুষ কি বলছে? মানুষ বলছে এই তৃণমূলে আর থাকা যায় না। যার ফলেই কি বাম কংগ্রেস আইএসএফ জোট হাই মাদ্রাসার পরিচালক সমিতি নির্বাচনে জয়লাভ করলো। অনেক চেষ্টা করেছিল বাম কংগ্রেস আইএসএফ কে ধরাশায়ী করার, কিন্তু ধরাশায়ী করতে পারেনি। কিন্তু বাম কংগ্রেস আইএসএফ জোট ব্যাপক মার্জিনে জয়লাভ করে। বাংলা বাঁচাও যাত্রা যেভাবে বাংলা জুড়ে ঝড় তুলেছে সেটা আপনারা লক্ষ্য রাখছেন। সাধারণ মানুষ যারা এতদিন বিজেপি তৃণমূলকে ভোট দিত, গরিব খেটে খাওয়া মানুষ, তারাও বাংলা বাঁচাও যাত্রাতে যোগদান করেছে। আপনারা দেখেছেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে সিপিআইএম এ যোগদান। অন্যদিকে আপনারা কি দেখছেন? এই স্বরূপনগর, অশোকনগর, আমডাঙ্গা, বাদুড়িয়া বিভিন্ন জায়গা থেকে আইএসএফ এ যোগদানের হিড়িক বাড়ছে। অন্যদিকে মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের খবর আমাদের কাছে এসেছে। যখন আলোচনা হচ্ছে 2026-এ বাম কংগ্রেস আইএসএফ আবার কি এক জায়গায় আসবে, আমরা তখন দেখতে পেলাম স্বরূপনগরে বাম কংগ্রেস আইএসএফ এক জায়গায় এসে জোট করে স্বরূপনগরের বড় বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালক সমিতির নির্বাচনে জয়লাভ করলো। এই জয় যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিধানসভা ভোটের আগে এটা একটা ইঙ্গিত। নিচুর তলার ভোটাররা জেগে উঠেছে। অনেকেই অনুমান করছে বাম কংগ্রেস আইএসএফ যদি এবারে জোট বাঁধে 2026-এ, খেলাটা অন্যরকম হতে পারে। তবে বাম কংগ্রেস আইএসএফ এর জোট হবে কিনা সেটা সময় বলবে। তবে যতটা শোনা যাচ্ছে অনেকটা এগিয়ে রয়েছে আইএসএফ এবং বামেদের জোট। মানে 2026-এ বাম আইএসএফ এর জোট কার্যত প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে আসন শেয়ারিং, সিট শেয়ারিং এ যদি ঠিকঠাক থাকে তাহলে খেলা কিন্তু অন্য জায়গায় হতে পারে 2026। তৃণমূল যতই বলুক বাম কংগ্রেসকে শূন্য করবে, কিন্তু এবারে বোধহয় বাম কংগ্রেসকে শূন্য করা অতটাও সোজা নয়। যেভাবে মানুষ চারিদিকে বাম কংগ্রেসে যোগদান করছে, আইএসএফ এ যোগদান করছে, এটা একটা স্পষ্ট ইঙ্গিত মানুষ তৃণমূলকে চাইছে না। অন্যদিকে বিজেপি কি পারবে তৃণমূলকে হারিয়ে সরকার গঠন করতে? অনেকেই বলছে, বিশেষজ্ঞরা, বিজেপি তৃণমূলকে হারাতে চায় না। তার কারণ কেন্দ্রে যতদিন বিজেপি থাকবে ততদিন পশ্চিমবঙ্গে তৃণমূল থাকবে। আরএসএস এর হাত নাকি তৃণমূলের মাথায় রয়েছে। একটা অংশ বলছে মানুষের দাবি দাবা নিয়ে বিজেপি কিন্তু লড়াই করছে না, শুধু ধর্মের রাজনীতি খেলছে, ধর্মের তাস খেলছে। আর মানুষের দাবি নিয়ে যদি লড়াই করে তাহলে বাম কংগ্রেস আইএসএফ মানুষের দাবি নিয়ে লড়াই করছে। যাই হোক, এই যে বিভিন্ন জায়গায় সমবায় সমিতি নির্বাচনে যে জয়লাভ করছে, বিভিন্ন জায়গা থেকে বাম কংগ্রেস আইএসএফ এ যোগদানের খবর আসছে, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনারা দেখেছেন সমবায় সমিতি নির্বাচনে 90% জায়গায় বাম প্রগতিশীল প্রার্থীদের মানুষ জয়লাভ করাচ্ছে।
তার কারণটা একটাই, এই বামেরা চোর নয়। 2026-এর আগে যদি বাম আইএসএফ কংগ্রেসের জোট হয় তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারে। 2026-এ বাম কংগ্রেস আইএসএফ একাধিক আসনেও জয়লাভ করতে পারে, সম্ভাবনা প্রবল রয়েছে। ভালো থাকবেন।